আজকের টপিক। আজকে আমরা কী করবো, এখানে আয়তক্ষেত্র যেটা হচ্ছে 2D সেফ, যেটা হচ্ছে প্রথম কোনটা আয়তক্ষেত্র। দেখো এই যে আমাদের আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র করতে গেলে আমরা শুধু তিনটা জিনিস করলেই হয়ে গেল, না কোনো সূত্র a+b। অনেকে এখানে কী করে a+b স্কোয়ার হোল স্কোয়ার a-b হোল স্কোয়ার এগুলো দিয়ে সূত্র দিয়ে অঙ্ক করে, কিন্তু আমরা কী করবো এখানে কোনো সূত্র এখানে ইউজ করবো না। জাস্ট তিনটা সূত্র, যেটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল, এ মানে এরিয়া, ক্ষেত্রফল মানে কত, এল ইন্টু বি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা একটা সূত্র। পেরিমিটার মানে পরিসীমা, পেরিমিটার মানে পরিসীমা, এই সূত্র কি 2 × L+B। এটা একটা, এখানে আরেকটা লাস্ট যেটা হচ্ছে ডায়াগোনাল মানে কর্ণ, এটা কি L² + B²। ঠিক আছে, এই যে আমরা যখন এটা সূত্র করবো, এটা করবো না ডায়াগোনাল না, তখন আমরা কী করবো, শুধু একটা জিনিস শিখবো যেটা ট্রিপলেট, ওটা জানলে আমাদের বাস খাতাম, খেল খাতাম। তো যখন ডায়াগোনাল দিয়ে কোশ্চেন আসবে তখন আমরা তখনই আমি বলে দেবো যে ওটা দিয়ে কী করে করে। চলো শুরু করা যাক, আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করা যাক। ঠিক আছে, কী বলছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, 5:2 এবং ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 40, ক্ষেত্রফল হচ্ছে 40। তাহলে ক্ষেত্রফল আমি কী জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5x = 2x = 40। এটা আমার তো ক্ষেত্রফল কত, এরিয়া মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একটু আগে বললাম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা গুণ করলে কত হবে, 10x² = 40, কাটলে কত হবে 4। তাহলে x² মানে 4, তাহলে x মানে কত, x মানে 2। তাহলে কী বলছে আমাকে, প্রস্থ কত, এখানে 2, তাহলে 2 দ্বিগুণে কত 4, অপশানে নেক্সট। কী বলছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, 4:3 এবং ক্ষেত্রফল হচ্ছে 108। তাহলে দৈর্ঘ্য কত, তাহলে কী বলছে এখানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 4x × 3x = 108। ওকে, তাহলে 4×3 কত, 12, x² = 108। এটাকে কাটলে কত হবে 9। তাহলে x² মানে কত, 9, তাহলে x মানে কত, x মানে 3। আমাকে কী বলছে, দৈর্ঘ্য কত 4, তাহলে 3 4 কত 12, অপশান সি। বোঝা গেছে। চলো নেক্সট। কী বলছে, আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের, আচ্ছা এখানে একটা মিসিং আছে, আচ্ছা চলো, আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের এখানে 3 গুণ হবে। ঠিক আছে, এখানে কত, এখানে 3 গুণ হবে, 3 গুণ। ও এর পরিসীমা কত, 32 মিলি, ক্ষেত্রফল কত। আচ্ছা তাহলে আমি ধরি যে এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। ঠিক আছে, তাহলে প্রস্থ হচ্ছে x, আর দৈর্ঘ্য তাহলে ধরি আমি 3x, দৈর্ঘ্য তোমার 3x। ওকে, সো এখানে বলছে পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি জানি, 2 × দৈর্ঘ্য বলে প্রস্থ, দৈর্ঘ্য কত আমার 3x, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত, প্রস্থ আমার x, এটা মানে বলছে এখানে কত 32, তাই না। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 16, তাহলে 3 একে 4x, 4 কত 16, তো 4 4 কত 16, তাহলে x মানে কত আমার, x মানে 4, তাহলে বলছে আমাকে ক্ষেত্রফল, x মানে কত আমার 4, তাহলে বলছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি, L × B, তাহলে এলকে আমি কী ধরছিলাম 3x, তাহলে 4, x মানে 4, তাহলে 4 3 কত 12, ইন্টু বিকে ধরছিলাম কত x, তাহলে x মানে কত আমার 4, তাহলে ইন্টু 4, তাহলে 12 4 কত 48। অপশান বি। দেখো এটা আরেকবার রিপিট করতে, ঠিক আছে। কী বলছে, দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, তাহলে প্রস্থ আমার হচ্ছে কত, প্রস্থ হচ্ছে আমার x, আর দৈর্ঘ্য কত আমার 3x। তাহলে পরিসীমা মানে কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য কত 3x প্লাস x হচ্ছে প্রস্থ 32, আর 2 থেকে 16, তাহলে 3 একে 4x, 4x মানে 16, তাহলে x মানে কত, x মানে 4, তাহলে বলছে আমাকে ক্ষেত্রফল, কী বলছে আমাকে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে কি জানি এখানে L × B, তাহলে L কত, L ছিল আমার 3x, আর B ছিল আমার কত x, তাহলে কত 3, তাহলে 3, x মানে কত 4, তাহলে 4 3 কত 12, ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে x, তাহলে x মানে কত 4, তাহলে 4 4 12 4 কত 48, সেখানেই শেষ। নেক্সট কী বলছে, আয়তক্ষেত্রের প্রস্থ কত 12 আর পরিসীমা কত 26 হলে ক্ষেত্রফল কত। এই টাইপের অঙ্কগুলো কী করে, অনেকেই সূত্র দিয়ে অঙ্কটা করে, কিন্তু আমরা সূত্র ইউজ করবো না, জাস্ট শর্টে উড়াবো। তাহলে প্রস্থ মানে কত, তাহলে প্রস্থ মানে বি মানে কত 12,
পরিসীমা পরিসীমা মানে কি জানি 2 × L+B 2 × L+B ইকুয়ালস টু কত বলছে এখানে 56, কাটলে কত হবে 28। তাহলে কি হলো এখানে L+B মানে কত এখানে 28। চলো 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 ম্যাজিক দেখবো, ম্যাজিক 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 ম্যাজিক। তাহলে বি মানে কত 12, তাহলে এখানে বি মানে কত হবে 12। তাহলে বলছে L+B মানে 28, তাহলে বি মানে যদি 12 হয় তাহলে এল মানে কত হবে 10 কত হবে 16, তাই না? তাহলে বলছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে আমি কী জানি আমি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আমার 16 আর এটা হচ্ছে 12, তাহলে 16 × 12 করলে আমার কত হবে 6 কত 2007, 12 × 7 12 19, তাহলে অপশান ডি মানে কত 192। বা তোমরা এই দুইটা গুণ করে দেখতে পারো 192 আসবে। চলো আরেকবার দেখা দিচ্ছি, চলো চলো। কী বলছে প্রস্থ কত 12, তাহলে প্রস্থ বি মানে ব্রেথ মানে প্রস্থ, ঠিক আছে, বি মানে 12। পরিসীমা মানে কি জানি 2 × দৈর্ঘ্য বলে প্রস্থ, 2 × দৈর্ঘ্য বলে প্রস্থ সমান কত 56 হচ্ছে 56, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে এখানে 28। তাহলে দেখো দেখো ম্যাজিক L+B মানে 28, তাহলে বি মানে বলছে 12, বি মানে বলছে 12, তাহলে 12 লিখলাম। তাহলে আমাকে বলছে L+B মানে 28, তাহলে বি মানে 12, তাহলে এল মানে কত হবে এল মানে 16। তাহলে কি এই ক্ষেত্রফল মানে কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার দৈর্ঘ্য আমার 16, প্রস্থ হচ্ছে 12, 16 × 12 করলে কত হবে 192। সো খেল খাতাম। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে মিসিং আছে। আচ্ছা বুঝছি, তাহলে একটি দৈর্ঘ্য 6 × 3 কত হবে 6 × 3 আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 4√3 এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হবে এখানে 6 কত 24, আর √3 × √3 করলে কত হবে একটা 3 পাবো, তাহলে 24 কত হবে 72। অপশান ডি কোনটাই নয়, ঠিক আছে। নেক্সট কী বলছে, একটি বাগানের ক্ষেত্রফল বলছে 32, আচ্ছা পরিসীমা বলছে 24 এবং বাগানটির দৈর্ঘ্য কত। আচ্ছা চলো এখানে দেখো, চলো আমার জাদু দেখবো, জাদু 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 দেখবা। ঠিক আছে একটু ওয়েট, কেমন লিখতেছি আমি। তাহলে ক্ষেত্রফল কী জানি এখানে L × B, তাহলে আরে রে L × B মানে কত এখানে 32। পরিসীমা মানে কি জানি, পরিসীমা মানে 2 × L+B ইকুয়ালস টু 24। তাহলে কাটলে কত হবে এখানে 12, তাহলে L+B মানে কত এখানে 12। চলো এখানে এই অঙ্কটা তোমাদের কী করে সূত্র লাগায়, আমি এখানে কোনো সূত্র ইউজ করব না। দেখো বুদ্ধি, ম্যাজিক, জাস্ট ম্যাজিক। কত এখানে গুণ করলে কত হবে 32, যোগ করলে কত 12, সংখ্যা বলো 8 × 4, যোগ করলে 12, যোগ করলে 12, গুণ করলে 32, দৈর্ঘ্য মানে কত বড়টা তাহলে কত হবে 8। খেল খাতাম, সেরে গেলা। কী বলছিলাম, আমরা কোনো রুলস ইউজ করব না, জাস্ট ম্যাজিক। তোমাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। এবং এটা ভালো যে তোমাদের যদি ভিডিও সত্যি করে ভালো লেগে থাকে তো ভিডিও অবশ্যই একটা কমেন্ট করবা, সেটা ভালো লাগলে ভালো করবা, খারাপ লাগলে খারাপ করবা, ব্যাস, কিন্তু অনেস্ট রিভিউ চাই। চলো এটা না বুঝলে আরেকবার দেখা দিচ্ছি। কী বলছে ক্ষেত্রফল আমার কি জানি আমি L × B মানে কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য প্রস্থ কত 32। পরিসীমা আমি কি জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত 24, তাহলে 24, তাহলে 2 দিয়ে কাটলে কত 12, তাহলে L+B মানে 12 আর LB কত 32। তাহলে আমাকে এমন দুটো সংখ্যা লাগবে যেটা গুণ করলে হচ্ছে 32, যোগ করলে 12। অপশানে দেখি 8, তাহলে 8 আর 4 কত করলে 32, 8 4 কত 12, তাহলে দৈর্ঘ্য মানে কত বড়, তাহলে 8 হচ্ছে অ্যান্সার আমার। নেক্সট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 108, ঠিক আছে, এবং পরিসীমা কত 48, বলে এখানে দৈর্ঘ্য প্রস্থ কত। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে L × B এখানে কত 108, ওকে। পরিসীমা কত আমি কি জানি 2 × L+B ইকুয়ালস টু 48, ওকে। তাহলে এখানে কাটলে কত হবে 24, তাহলে L+B এখানে কত 24। ম্যাজিক গুণ করলে কত 108, যোগ করলে কত 24, বিচারে 24 গুণ করলে কত হবে 80, নট স্যাটিসফাইড। 8 24, কিন্তু গুণ করলে 108 হচ্ছে কি
8 হচ্ছে 48, 8 4 6 4 10, একদম অপশান বি স্যাটিসফাই। দেখলে আমরা কোনো রুলস ইউজ করলাম না, জাস্ট ম্যাজিক। নেক্সট কী বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3:4 হয় এবং পরিসীমা 56 হলে কী দৈর্ঘ্য? আচ্ছা, তাহলে পরিসীমা মানে কী জানি, পরিসীমা মানে কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত 4x, ইকুয়াস কত এখানে 56। তাহলে চলো কাটি, 2 দিয়ে কাটলে কত হবে, কত 28, 4 3 7x, ইকুয়াস 28। তাহলে এক্স মানে কত হবে, এক্স মানে হবে 4, এক্স মানে কত, এক্স মানে 4, ওকে, এক্স মানে 4। এখানে কী বলছে, এখানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে কি জানি, আমাকে কী লাগবে এখানে, দৈর্ঘ্য প্রস্থ লাগবে, তাই না? তো দৈর্ঘ্য কত, এক্স মানে 4, তাহলে দৈর্ঘ্য কত 4 3 12, ইন্টু প্রস্থ কত, প্রস্থ 4, তাহলে 4 4 4 কত 16, গুণ কত হবে 192, অপশান ডি। কারণ এই সেম গুণই আমি আগের একটা অঙ্কতে করলাম, যার জন্যই ডাইরেক্ট এটাই মনে আছে, 16 12 16 গুণগুলো কত হবে 192। নেক্সট কী বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10 ও 70 বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত, 87, ডাইরেক্ট কোনো বললাম না। কী করে এটা, জাস্ট সো। তো কী বলছে 10 আর 70, কী বলছে এখানে দুটাই কি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে যোগ করতে হবে। তো প্রথম কাজ আমরা যোগ করলে কত হবে 80, তারপর কি গুণ করবো, তারপর কি গুণ করে কি 100 দিয়ে ভাগ, তাহলে গুণগুলো কত হবে 700, 700কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 7, কত তাহলে 87, ওকে। চলো দেখি আরও, মনে করো এখন মনে করো 20 আছে, একটা 30 আছে, ঠিক আছে, দুটোই মনে করো বাড়ছে, তাহলে প্রথমে যোগ 50, গুণ করবো কত হবে 600, ভাগ হলে কত হবে 100 দিয়ে ভাগ হলে 6, তাহলে কত হবে 56, ঠিক আছে। আরও নেক্সট যে কোনো মান 1 10 আর 20, প্রথম যোগ কত হবে 30, যোগ কত 20 আর 100 গুণ কত হবে 200, 200কে ভাগ করলে কত হবে 2, তাহলে কত তাহলে 32। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক চাই। কী বলছে এখানে, দৈর্ঘ্য প্রস্থ উভয় কি কমে গেছে, কত করে কমে গেছে 20, তাহলে কী বলছিলাম কমে গেছে, এবার কি কমে গেছে, তাহলে কমে গেলে কি বিয়োগ করবো, কত কি যোগ, তাহলে 40 বিয়োগ গুণগুলো কত হবে 40, সরি 400কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 4, বিয়োগগুলো কত হবে 36। তোমরা যে নিয়মে জানো তোমরা ওই নিয়মে করে দেখতে পারো, 36 অ্যান্সার হবে। আমি তো এইভাবে করি। নেক্সট এটা হচ্ছে একটা ভালো অঙ্ক চলে আসছে, ঠিক আছে, যেটা অনেকেরই প্রবলেম হয়। দেখো কী বলছে এখানে, ক্ষেত্রফল মানে এরিয়া, তাহলে এরিয়া মানে আমি কী জানি এল ইন্টু বি, মানে আমার কি দৈর্ঘ্য আর ব্রেড, তাহলে আমরা কি এরিয়া বের করতে পারবো, তাই তো এটা একটা হয়। তো আগে এটা আগে দেখাই দিই, সরি ভুল করে দিলাম, এ মানে কত এল ইন্টু বি, ঠিক আছে, এল ইন্টু বি, কিন্তু এখানে একটা বুদ্ধি আছে, তো এল থাকবে, বি থাকবে, এখানে কি এরিয়া থাকবে, ঠিক আছে। এখানে আমরা কী করবে, এল এর মান দিয়ে দেবে আর এর মান দিয়ে দেবে, আমার কি এখানে বিটাকে ডিউ থাকবে, বিটাকে থাকবে ডিউ থাকে, তাহলে আমাকে বলবে যেখানে তাহলে বিটা যে আছে মানে ব্রেথ মানে পোস্তটা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। সো দেখি, চলো এখানে একটা র্যান্ডম একটা যোগ নিই, মনে করো এল আমাকে দেওয়া আছে 5:6, আমাকে এরিয়া বললো কত 1:1, মানে একই থাকবে, তাহলে কী করবো শুধু অপোজিট নিয়ে আসবো, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তা 6-এর সাথে 1 গুণগুলো কত হবে 6, 5-এর গুণগুলো 5, তাহলে 6 থেকে 5, তাহলে কত কমছে 1 কমছে, 1/6 মানে কত 16/2/3, ঠিক আছে, এটা একটা হয়। চলো এবার তাহলে কোর্সিনে আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, ওকে। চলো রেডি। কী বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে পারছে, তাহলে দৈর্ঘ্য মানে কত লেন্থ, ঠিক আছে, তাহলে এল কত বৃদ্ধি পেয়েছে, তাহলে কত 25% কত 1/4, তাহলে 4 থেকে 5:2, ওকে, বড় হয়ে গেছে নাকি, ঠিক আছে। তাহলে ব্রেথ
আমাকে ব্রেথই বার করতে, পোস্ত এখানে পোস্ত বার করতে হবে। আর এরিয়া আমাকে কী বলছে, এরিয়া কী বলছে, একই রাখবে, মানে কি 1:1, তাহলে 1:1। তাহলে কী বলছিলাম, যখন আমাকে ব্রেথটা বের করতে বলবে, এটা এটার গুণ এটার সাথে এটার গুণ, তাহলে 5 একে 5, 4 একে 4, কত কমছে, 1 কমছে, কত মধ্যে, 5-এর মধ্যে, 1/5 মানে কত, 20%। সো আর কোনো কিছু দরকার পড়ে না। নেক্সট কী বলছে, আয়তকের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে, তাহলে সেম অঙ্ক। তার দৈর্ঘ্য কত এখানে 20% মানে কত, দৈর্ঘ্য মানে এল মানে কত, 5 থেকে কত পাচ্ছে 6। তাহলে আর কী বলছে এখানে, পোস্ত মানে কত, পোস্ত মানে হচ্ছে ব্রেথটাকে কি জানি না, কিন্তু এখানে কী বলছে, এরিয়া কী বলছে এখানে, একই মানে কত 1:1, ঠিক আছে। তাহলে এখানে কী করবো, তাহলে এখানে বের করবো, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 6 একে 6, 5 একে 5, তাহলে কী বলছে এখানে কমছে, তাহলে 1/6 কমছে, 1/6 মানে কত, 16/2/3, কিন্তু এখানে অপশন সকলেই ভুল আছে। অ্যান্সার কত হবে এখানে, অ্যান্সার এখানে হবে অন্য করে নেই 16/2/3। এবার যারা ভাবতেছো যে আমি এত তাড়াতাড়ি এগুলো কী করে বলতেছি, তো তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট, যারা নতুন আসছো ভিডিও দেখতে, তারা অবশ্যই আমার প্লে লিস্ট করা আছে পার্সেন্টেজের, তোমরা অবশ্যই এটা পারলে একবার দেখে নিও, তোমাদের পার্সেন্টেজও ভালো করে হয়ে যাবে, আর এগুলোও অনেক সহজে বুঝতে পারবে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, এবং কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে। তো চলো, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে।